হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই যে থেকে থেকে কিন্তু ব্যাঙ ডেকে উঠছে গভীর রাতে, মধ্যরাত্রি। আমি ভাবছিলাম একটু ঘুমাতে যাব, কিন্তু হঠাৎ আমি বাইরে চলে আসলাম। ব্যাঙের খুব উচ্চ কলরব শুনে ব্যাঙেরা এভাবে হল্লা করে ডাকাডাকি শুরু করেছে যে একেবারে কলকল অবস্থা, অনেক কলরব করে ব্যাঙেরা ডাকাডাকি করছে। সেজন্যই কিন্তু আমি সেই ভিডিও ধারণ করার জন্য আমি বাইরে চলে এসেছি এবং সাউন্ডটা শোনাবো। ব্যাঙেরা কি সুললিত কণ্ঠে কীভাবে এক সুর মূর্ছনায়, ব্যঙ্গা সুর মূর্ছনায় ব্যাঙেরা কিন্তু গান গেয়েই যাচ্ছে। আসলে গান বলবো কি, ওরা সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ডাকের মাধ্যমে। সম্ভবত আমি শুনেছি যে পশু পাখি সমস্ত মাখলুক কিন্তু আল্লাহ পাকের গুণ কীর্তন করে থাকে তাদের নিজস্ব ভাষায়। পাখি ডাকে গাছে, কুহু কুহু রবে, এই কুহু কুহুর কিন্তু অর্থ রয়েছে। তারাও কিন্তু তাদের মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদের ভাষায় জিকির করে থাকে। সেই জিকির আমরা বুঝতে পারি না। হাদিস শরীফে আছে, পানির জিকির ততক্ষণ থাকে যতক্ষণ তাতে স্রোত থাকে, আর হলো গাছের পাতার জিকির ততক্ষণ চালু থাকে যতক্ষণ পাতা শুকিয়ে না যায়। এজন্য দেখা যায় যে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কবরের উপরে ডাল পুঁতে দেওয়া হয়। ওই ডাল যতক্ষণ তাজা থাকে ততক্ষণ কিন্তু ওই জীবনপূর্ণ ওই ডাল কিন্তু জিকির করে থাকে, তার সব কিন্তু কবরস্থ ব্যক্তি পেয়ে উপকৃত হয়ে থাকে। তো বন্ধুরা, পজিটিভ তো অবশ্যই আছে, কাজেই এই পজিটিভ কাজটুকু করা হয়। আর আমি মূলত যে জন্য ভিডিও করতে বন্ধুরা বের হয়েছি, ব্যাঙের প্রচণ্ড কলরব। আমি বের হয়েছি বলেই মনে হয় ওরা সেই কলরবকে বন্ধ করে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছে। সাথেই থাকুন বন্ধুরা, যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা ব্যাঙের সেই সুললিত, অভূতপূর্ব, অশ্রুত এমন সে সুমধুর সুর আমি শুনি নাই কোনো দিন, দেখি নাই কথা, আজকে হঠাৎ আমি সেই সুর ধারণ করার জন্যই তো ভিডিওতে লেগে আছি। বন্ধুরা, আপনারা কিন্তু স্কিপ করবেন না। সৌভাগ্য হলে আমরা একেবারে কাছ থেকেই সেই ব্যাঙ্গা ডাক শুনতে পাবো। ব্যাঙেরা যে এত কলকল ধ্বনিতে, এত কড়া কণ্ঠে, ভরাট গলায় এভাবে গান গাইতে পারে, প্রকৃতির সঙ্গীত। বন্ধুরা, আমি কিন্তু তা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওতে লেগে আছি। তোমরা সাথেই থাকো। ভাগ্য ভালো হলে হয়তোবা আমরা এই ভিডিওতেই ব্যাঙের সেই উচ্চ রবে যে কলরব, যে সুললিত ব্যঙ্গা ধ্বনি, তা অবশ্যই তোমাদেরকে আমি উপহার দিতে পারবো। এই তো বন্ধুরা, এই তো বন্ধুরা, এই তো শুনতে পাচ্ছেন। কি সুমধুর কণ্ঠে ব্যঙ্গা ধ্বনি, ব্যঙ্গা সঙ্গীত। বন্ধুরা, ব্যাঙটা কিন্তু আমার একেবারেই কাছে কাছে থেকে শুনিয়ে দিচ্ছে যে, ও বলতেছে যে আমি বুঝি গান গাইতে পারি না মনে করছেন? এই দেখুন কি সুমধুর কণ্ঠে গান শুনিয়ে দিলাম। আর সেজন্যই কিন্তু ব্যাঙটা এভাবে কলরব করে উচ্চ শব্দে তার গানটা গেয়ে ফেলল। হয়তো আমরা বুঝতে পারছি না তার গান বলছি, সে কিন্তু স্রষ্টার সৃষ্টিকর্তার গুণ কীর্তন করে যাচ্ছে, তার ভাষায় জিকির করে যাচ্ছে আল্লাহ পাকের। আমরা গান হিসেবে আমরা বিনোদনের কন্ডিশনে আছি। প্রকৃতি প্রেমিক যারা, প্রকৃতিকে নিয়ে যারা ভাবে, প্রকৃতির বিভিন্ন অবস্থা যারা পর্যবেক্ষণ করে, যদিও তারা প্রকৃতি প্রেমী হওয়ার কারণে গান হিসেবে চালিয়ে দেয় ব্যাঙের এই ধ্বনিকে। মূলত ব্যাঙ বলছে, ও ভাই, কে তুমি বলছো আমি গান গাই? মূলত আমি সৃষ্টিকর্তার গুণগান জিকির করে যাই। হয়তো এটাই বাস্তবতা, কিন্তু আমরা বুঝতে পারি না ভাই। আমরা ওয়েট করছি আবার আমরা ওয়েট করছি আবার সেই আরেকটা ধ্বনি শুনবো, তারপরে এই ভিডিও ক্লোজ করে দেব বন্ধুরা। ততক্ষণে আমাদের সাথে থাকুন। যেই ব্যাঙটা এতক্ষণ সুললিত কণ্ঠে গান গাইল তাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা।
এই যে আমি একটু জুম করে দিচ্ছি, জুম করলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন ব্যাংকটা এভাবে গান পরিবেশন করলো। দেখি দেখা যায় কিনা বন্ধুরা, দেখা যাবে কিনা জানি না, তবে চেষ্টা করছি সেই শিল্পী ব্যাংকটাকে দেখানোর জন্য। সাথেই থাকুন, দেখি সামনে এগিয়ে গিয়ে দেখি ব্যাংকটাকে দেখানো যায় কিনা। এই যে বন্ধুরা, এই যে ওই যে লাফ দিয়ে চলে গেল ব্যাংকটা, কিন্তু লাফ দিয়ে ওদিকে চলে গেল। এই যে বন্ধুরা, এই যে ব্যাংকটা বসে আছে, এটাই হলো ব্যাংক। এই যে ব্যাংকটা বসে আছে, এই ব্যাংকটাই কিন্তু এত সুললিত কণ্ঠে গান গেয়ে শোনালো। এই যে ব্যাংকটা, এই যে ব্যাংকটা বন্ধুরা, আমি একেবারে কাছ থেকে কিন্তু ব্যাংকটাকে দেখাচ্ছি। এটাই হলো সেই ব্যাংক যে অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না, সেই কিন্তু এতক্ষণ গান পরিবেশন করলো। তো বন্ধুরা, ভিডিও একটু পরেই ক্লোজ করে দিচ্ছি, কারণ হলো এই ব্যাংকটা আর গান গাইবে না মনে হচ্ছে। কাজেই এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধু।